নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো একটা কচুরি রেসিপি। কড়াইশুঁটির কচুরি, ছাতুর কচুরি, বিভিন্ন ধরনের কচুরি কিন্তু আমাদের খাওয়া হয়েই থাকে। আজকে একটু অন্য ধরনের কচুরি, এটা হলো ডিমের কচুরি। চলুন তাহলে এই ডিমের কচুরিটা বানিয়ে নিই। তার জন্য একটা বোলের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে অল পারপাস ফ্লোর বা ময়দা। আপনারা চাইলে এখানে অর্ধেক ময়দা আর অর্ধেক আটা দিয়েও এই কচুরিটাকে বানিয়ে নিতে পারেন। আমি এখানে শুধু ময়দা দিয়েই এটাকে বানিয়েছি। ময়দাটাকে এখন ময়ান দিয়ে নেব। তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে নুন আর 1 চা চামচ পরিমাণে সাদা তেল। এখন এই তেল আর নুনটা দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে ঘষে ঘষে ময়দাটাকে ময়ান দিয়ে নেব। সাবু মাখা রেসিপিতে স্বাতী মিত্র দিদিভাই কমেন্ট করেছেন, বাহ, অপূর্ব সুন্দর একটা রেসিপি, নতুন বন্ধু হলাম। আমার একটা কবিতা পুরো শুনে আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল। অনেক ধন্যবাদ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। আর অবশ্যই আমিও কিন্তু চলে গেছি আপনার পরিবারে। এদিকে ময়দাটা কিন্তু ময়ান দেওয়া হয়ে গেছে। হাতের মুঠোয় করে নিলে ময়দাটা কিন্তু দলা পাকিয়ে যাচ্ছে। এবারে আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল জল অ্যাড করব আর একটা ডো বানিয়ে নেব। মালপোয়া রেসিপিতে মাই ফুড ফ্যান্টাসি থেকে দিদিভাই কমেন্ট করেছে, আমার প্রিয় পিঠা, দেখেই তো খেতে ইচ্ছে করছে। চলে আসুন দিদিভাই, আমাদের বাড়িতে অবশ্যই বানিয়ে খাওয়াবো। এদিকে কিন্তু আমাদের ডোটা রেডি হয়ে গেছে। এখন এই ডো থেকে লেচি কেটে নিয়ে রেখে দেব। রাখি মিষ্টি রেসিপিতে শুভশ্রী ক্রিয়েশন 2K23 থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর প্রেজেন্টেশনটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। এদিকে ময়দাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে কচুরিটা বানানোর জন্য। তারপর স্টাফিংটা রেডি করে নেব। তার জন্য একটা বোলের মধ্যে আমি 2টো সেদ্ধ ডিমকে গ্রেট করে নেব। এরকম একটা গ্রেটার দিয়ে আস্তে আস্তে করে গ্রেট করে নিলেই হবে। গ্রেট করে নিলেই টেক্সচারটা খুব সুন্দর আসে। দেখতেই পারছেন, এদিকে কিন্তু আমি 2টো ডিমকে খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবারে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম একটা ছোট আকারের পেঁয়াজ, 2 টুকরো মতন রসুন আর হাফ ইঞ্চের মতন একটা আদার টুকরো। এটাকে আমি গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে বেটেও নিতে পারেন। স্টাফিংটাকে রেডি করব। তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবারে ওর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। ফোড়নের জন্য দিয়ে দেব এখানে 2টো কুচি করে নেওয়া কাঁচা লঙ্কা। এটা ঝালটাকেও ব্যালেন্স করে দেবে, এক্সট্রা করে কোনো ঝাল অ্যাড করতে হবে না। সুন্দরভাবে লঙ্কার ফ্লেভারটা ছাড়লে এবারে ওর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া পেঁয়াজ, আদা আর রসুন দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এই মশলাটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি গ্রেট করে নেওয়া সেদ্ধ করা ডিমটাকে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। স্টোরি বিথি থেকে দিদিভাই কমেন্ট করেছেন, তোমার কাজের সাথে কমেন্টের উত্তর দেওয়া খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। তো 2 থেকে 3 মিনিট পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে নুন, দিয়ে দেব 1/8 টিস্পুনের মতন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে ধনেপাতা কুচি। এখানে আপনারা চাইলে 1 টেবিল চামচ পরিমাণে ছাতুও অ্যাড করতে পারেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা স্টাফিংটাকে রেডি করে নেব। রিমিস ডেলি লাইফ থেকে দিদিভাই কমেন্ট করেছেন, একদম ইউনিক মিষ্টি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এদিকে স্টাফিংটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। চলুন এখন কচুরিগুলো তৈরি করে নিই। তার জন্য একটা লেচিকে গোলাকারে গোল করে নেব। তারপর একটা বাটির আকারে রেডি করব। আর এই বাটিটার মাঝখানটা কিন্তু একটু মোটা থাকবে, চারিপাশটা আর একটু পাতলা থাকবে, যাতে করে স্টাফিংটা বেলার সময় বেরিয়ে না যায়। তো এখন খুব ভালো করে মুখটাকে বন্ধ করে নেব। বনমালী কুকিং থেকে দিদিভাই কমেন্ট করেছেন, ভাবছিলাম তোমার রেসিপি আসছে না কেন, খুব সুন্দর হয়েছে রাখি মিষ্টি, আমার নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, অবশ্যই যাব আপনার নতুন রেসিপি দেখতে।
এদিকে কচুরিগুলো কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে বেলে নেওয়ার জন্য। একটা কাঠের চপিং বোর্ড নিয়ে হালকা একটু তেল বুলিয়ে নিয়ে ওর উপরে এবারে আস্তে আস্তে করে একটা বেলনের সাহায্যে কচুরিগুলোকে বেলে নেব। ভয়েস দিতে শুরু করলে কিন্তু সমস্যার পর সমস্যা এসেই যায়। হঠাৎই বৃষ্টি চলে আসলো ঝমঝমিয়ে। তো এখন এদিকে কচুরিগুলো কিন্তু রেডি হয়ে গেছে। কচুরিগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে তেলটাকে মাঝারি গরম করে নেব। তারপর তেলটা গরম হয়ে আসলে আস্তে আস্তে করে কচুরিগুলোকে ছেড়ে দেব। কচুরিগুলোকে দিয়েই কিন্তু নাড়া যাবে না, একটুখানি মানেই 30 সেকেন্ড মতন হওয়ার পর আস্তে আস্তে করে খুন্তির সাহায্যে বা স্প্যাচুলা দিয়ে হলেও এই তেলটাকে একটু কচুরির উপর দিকে দিতে হবে, তাহলে কিন্তু কচুরিগুলো একদম ফুলকো ফুলকো হবে। তো 2 পিঠ খুব ভালো করে ভেজে নিয়েছি। রেডি হয়ে গেল আমাদের ডিমের কচুরি। আজ এই পর্যন্তই। বাই।